ওবিসি মামলায় রাজ্যের মুখ্য সচিবকে তলব, আদালতে হাজিরার নির্দেশ মুখ্য সচিবকে। বড় খবর, ওবিসি মামলায় এবার রাজ্যের মুখ্য সচিবকে তলব করলো আদালত। আদালতে হাজিরা দিতে বলা হলো মুখ্য সচিবকে। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, ওবিসি মামলায় রাজ্যের মুখ্য সচিবকে তলব, আদালতে হাজিরার নির্দেশ মুখ্য সচিবকে। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। আগামী 12ই মার্চ দুপুর 2টো। হ্যালো ফ্রেন্ডস, তাহলে ভিডিও প্রথমেই কিন্তু তোমরা দেখতে পেলে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে মুখ্য সচিবকে কিন্তু কলকাতা হাইকোর্টের ভার্চুয়াল হোক বা ক্যামেরাবন্দি হোক, যেভাবেই হোক কিন্তু ওনাকে হিয়ারিংয়ের সময় কিন্তু উপস্থিত থাকতে হবে ঠিক দুপুর 2টোর সময়। তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো। তাছাড়া গত 6ই মার্চ কলকাতা হাইকোর্টে কী শুনানি প্রদান করা হয়েছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে, তা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে কী কথা তুলে ধরলেন সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো। তো আর কিছুদিন পরে অর্থাৎ 12ই মার্চ কিন্তু এই 12 লক্ষ ওবিসি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মিস্টার রাজশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। তো তোমাদেরকে বলে দিই, আমাদের যে মেন ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, যেটি কিন্তু এমতো অবস্থায় সুপ্রিম কোর্টে কোর্টরুম নাম্বার 2তে কিন্তু হিয়ারিং অবস্থায় রয়েছে বা শুনানিরত অবস্থায় রয়েছে, যার কিন্তু টেন্টেটিভ একটা ডেট দেওয়া রয়েছে 18ই মার্চ, মানে আর জাস্ট কিছুদিন পরেও কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের এই যে মেন মামলা সেটা কিন্তু উঠতে চলেছে। কিন্তু এমতো অবস্থায় দেখতে গেলে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ফাইল দায়ের করা হয়েছে, যেটা ক্যান ফাইল, এবং সেটা কী কারণে হয়েছে, কিসের জন্য হয়েছে, তার ইন ডিটেলসে তার ডায়েরি নাম্বার, কেস স্টেটাস সব কিছু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব। তো তার এ টু জেড বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য তোমরা পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে, একটু শেয়ার করবে নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। যদি কোনো রকম কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা নিজ কমেন্ট সেকশানে, আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের ই কোর্সের সেগমেন্টে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপিলেট সাইডে রয়েছে। এবং আমরা আজকে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যে ফাইলটি রয়েছে সেই ফাইলের আপডেট দিতে চলেছি। তো প্রথম কেস টাইপ দেখতে পাচ্ছ WPA পিল ম্যাটার্সের রয়েছে, এবং ফাইলিং নাম্বার যেটা রয়েছে 387/2024, যেটা ফাইলিং ডেট 3/9/2024, এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে 387/2024, রেজিস্ট্রেশন ডেট রয়েছে 3/9/2024। তো ফার্স্ট হিয়ারিং ডেট যেটা রয়েছে 5 সেপ্টেম্বর 2024 হয়েছিল, এবং নেক্সট হিয়ারিং ডেট যেটা রয়েছে এমত অবস্থায় 12ই মার্চ 2025, মানে আর জাস্ট 3 দিন পরেই কিন্তু আমাদের এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের কোর্টরুম নাম্বার 11-এ রাজশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। তোমরা দেখতে পাচ্ছ স্টেজ অফ কেস যেটা রয়েছে অ্যাসাইন ম্যাটার্সের রয়েছে, কোরাম নাম্বার দেওয়া রয়েছে, বেঞ্চ নাম্বার ডিভিশন বেঞ্চ, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটসেট্রা। তো এই মামলাটি কার বিরুদ্ধে হয়েছে? আত্মাদীপ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ORS। তো এই মামলার যদি আমরা আইএ ডিটেলসটা দেখি তাহলে আইএ ডিটেলসটা তোমরা দেখতে পাবে যে একটা আইএ ক্যান ফাইল দায়ের করা হয়েছে, ইনলাকিউটরি অ্যাপ্লিকেশন একটা দায়ের করা রয়েছে, যেটা আত্মাদীপ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ORS, যেটা ডেট অফ ফাইলিং করা হয়েছে 5/3/2025, এবং নেক্সট ডেট যেটা হিয়ারিং হয়েছিল 6/3/2025, এবং যে আইএ স্ট্যাটাস রয়েছে পেন্ডিং। তো এই যে আইএ স্ট্যাটাস যেটা রয়েছে পেন্ডিং, তো তোমাদেরকে বলে দিই এই ক্যান ফাইলটা কিসের জন্য দায়ের করা হয়। অ্যাকচুয়ালি ক্যান ফাইলটা দায়ের করা হয় দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে। বিষয়টা এরকমই যে আমাদের রাজ্যের যে শিক্ষা দপ্তর রয়েছে, সেই শিক্ষা দপ্তরের মুখ্য সচিবের দ্বারা যত্রতত্র বিভিন্নভাবে যেখানে সেখানে কিন্তু এই কাস্টকে কেন্দ্র করে এই ওবিসি সার্টিফিকেট আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের আন্ডারে যেসব কাস্টগুলো রয়েছে তাদের যেখানে সেখানে ভ্যাকেন্সি দিয়ে বিভিন্নভাবে রিক্রুটমেন্ট দেওয়া যত্রতত্র। তো তার কারণেই কিন্তু আগামী 12ই মার্চ যে আপকামিং যে ডেট দেওয়া রয়েছে, এই 12ই মার্চ কিন্তু মুখ্য সচিবকে কিন্তু কার সামনে আসতে বলা রয়েছে? যে কোর্টের সামনে ভার্চুয়াল যে মিটিং হবে সেই ভার্চুয়াল মিটিংয়ে, না হলে ফিজিক্যালিভাবে অ্যাটেন্ড হতে হবে, যে কোনো একটা উপায়ে কিন্তু অ্যাটেন্ড হতে হবে ঠিক দুপুর 2টোর সময়। তো এই মামলাটি তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই নিউজে দেখেছো, তো তোমরা মনে রাখবে যে NSE এডুকেশন কোনোরকমভাবে অথেন্টিক ছাড়া উল্টোপাল্টো জিনিস দেয় না, তো অথেন্টিসিটি থাকে আমাদের নিউজে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ডেলি লিস্ট যেটা বিজনেস অন ডেট যেটা 6 তারিখে হয়েছিল, এবং অ্যাসাইন ম্যাটার্সের রয়েছে মামলাটি, আবার টেন্টেটিভ ডেট যেটা দেওয়া রয়েছে 12/3/2025, এবং আজকে আমরা এই মামলাটি মানে গত 6/3/2025 কী হয়েছিল আলটিমেটলি তার সেই অর্ডার কপিটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে দেখাবো। তারপরে আমি তুলে ধরবো
কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্তের মন্তব্য যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে কেন আবার কলকাতা হাইকোর্টে আবার একটা নতুন ক্যান ফাইল দায়ের হলো, কিসের জন্য, রাজ্যের বিরুদ্ধে এত কেন স্টেপ নেওয়া হলো, তো সেটা সমস্ত কিছু অনস্ক্রিনে আমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো আগে তাহলে আমরা সেই অর্ডার কপিটি দেখে নিই, অর্ডার কপিতে কী কী বলা রয়েছে। এখানে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের গত 6 মার্চের যে অর্ডার কপি, তোমরা দেখতে পাচ্ছ 6 মার্চ, যেটা 1 এবং 2 নাম্বার সিরিয়াল লিস্টের অবস্থায় ছিল 6 মার্চের অর্ডার কপি। কার কার বিরুদ্ধে? প্রথম এখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, মানে কেস নাম্বার WPAP 387 of 2024 আত্মাদি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ইনলাকিউটরি অ্যাপ্লিকেশন এর সঙ্গে একটা কেন ফাইল দায়ের করা হয়েছে যেটা রাজ্য সরকারের বিরুদ্ধে IA CAN 1 of 2025 উইথ, যেটা মেন মামলা আমাদের রয়েছে আমাদের অবস্থায় সুপ্রিম কোর্টেও রানিং অবস্থায় রয়েছে। তো WPAP 430 of 2024 অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যে অর্ডার কপিটা রয়েছে এখানে ফর পিটিশনার ইন বোথ ম্যাটার্স। দেখতে পাচ্ছ মিস্টার শুভেশ সান্যাল, মিস্টার সুপ্রতীক রয়, মিস্টার সুদীপ্ত রয়, শুভজিৎ রয়, এটসেট্রা এটসেট্রা। এখানে দিয়েছে স্টেট রেসপন্ডেন্টস এটসেট্রা এটসেট্রা। তো এই যে ক্যান ফাইলের যে হিয়ারিংটি হয়েছিল সেই ক্যান ফাইলের আমি যদি জুম করে একটু দেখাই তোমাদের সামনে অনস্ক্রিনে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্যান ফাইল এই যে দেখতে পাচ্ছ IA means interlocutory application CAN 1 of 2025. CAN 1 of 2025 has been filled or filed by the petitioner in the WPAP 387 of 2024 alleging violation of this court's order of 30th September 2024. At paragraph in pages 8 and 9 of the said application, as many as 9 employment notifications have been indicated and copies of such notification have been annexed to the application where classes struck down by this court in its order dated 22nd May 2024 are sought to be included for the purpose of recruitment. তাহলে এখানে কি বলা রয়েছে, যেটা বলা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে ফাইল করা হয়েছে এই যে ডায়েরি নাম্বার রয়েছে এরই বিরুদ্ধে, এবং যেটা কি বলা রয়েছে যে 30 সেপ্টেম্বর 2024 কোর্টে যে অর্ডার ছিল সেই কোর্টের অর্ডারকে অমান্য করার জন্য। এবং এখানে বলা রয়েছে যে উল্লিখিত আবেদনের 8 এবং 9 নম্বর পৃষ্ঠায় যে প্যারাগ্রাফ 4-এ 9টির মতো নিয়োগ বিজ্ঞপ্তি নির্দেশ করা হয়েছে এবং এই ধরনের বিজ্ঞপ্তির যে অনুলিপিগুলি আবেদনের সাথে সংযুক্ত করা রয়েছে, যেখানে 22 মে তারিখে এই আদালতের আদেশকে কি করা হয়েছে, আদেশকে অমান্য করা হয়েছে, যেটা যার পারপাস কী ছিল, পারপাস অফ রিক্রুটমেন্ট বা রিক্রুটমেন্টের পারপাসে কিন্তু এই আদেশকে কলকাতা হাইকোর্টের যে আদেশ এই আদেশটাকে অমান্য করা হয়েছে। তারপর এখানে পুরো নোটিশ মানে পুরো ইয়েটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো, আমি পুরো যে অর্ডার কপিটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এবং এখানে আরও একটি বলা রয়েছে যে ইট শ্যাল বি নোটিফাইড বাই দ্য অ্যাপ্লিকেশন দ্যাট the said CAN 1 of 2025 shall be taken up on Wednesday, that is 12th March 2025 as fixed at 2 PM along with the WPAP 430 of 2024. তাহলে কি বলা রয়েছে যে এই যে ক্যান ফাইলটি যেটা কিন্তু বুধবার দিন অর্থাৎ 12ই মার্চ 2025 কিন্তু তোলা হবে এজ ফিক্সড, যেটা 2টোর সময় ঠিক কোর্টরুমের পোস্ট লাঞ্চের পর কিন্তু এই মামলাটিকে তোলা হবে এবং এই মামলার সম্পূর্ণ হিয়ারিং কিন্তু আসবে, যার যে মেন মামলা নাম্বার দেওয়া রয়েছে অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। এবার বলছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল ফাইল দ্য অ্যাফিডেভিট অফ সার্ভিস অন দ্য আর্জেন্ট ডেট। তাহলে বলা রয়েছে আবেদনকারীর যে স্থগিত তারিখে হলফনামা অফ সার্ভিস ফাইল করবেন স্থগিত তারিখে। এবং যেটা আরও একটা যেটা বলা রয়েছে যে লিভ ইজ গ্রান্টেড টু ফাইল সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট ইন WPAP 430 of 2024 let copies be served on all respondent। তাহলে কি বলছি যে 2024 সালের WPAP 430 সম্পূরক একটা হলফনামা ফাইল করার জন্য স্পেশাল লিভ মঞ্জুর করা হয়েছে এবং সমস্ত যে রেসপন্ডেন্ট যারা রয়েছে তাদেরকেও সেই কপিটাকে বিতরিত করতে বলা হয়েছে। তাহলে তোমরা দেখতে পারলে এটাই হচ্ছে সেই অর্ডার কপি, যেটা হচ্ছে গত 6 মার্চ বিশেষ করে 12 লক্ষ OBC প্রার্থীদেরকে কেন্দ্র করে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে এই অর্ডার কপিটি পাবলিশ করা হয়। তো এরপরে আমি তোমাদের সামনে তুলে ধরবো বরিষ্ঠ অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্তের মন্তব্য। যোগ করেছিলাম যে একদম লিখিত আন্ডারটেকিং দেওয়ার পরেও যে আমরা কোনো নিয়োগ করব না, সেই সব ওবিসিদের নিয়ে শ্রেণীকে নিয়ে যারা 2010-এর পরে নথিভুক্ত হয়েছে, এরপরও দেখা গেছে কোঅপারেটিভ সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট নোটিশ দিচ্ছে এই ওবিসিদের নিয়ে। সেই ক্ষেত্রে চিফ সেক্রেটারিকে হাজিরা দিতে বলা হয়েছে যে কী করে ওনার
কোর্টকে আশ্বস্ত করার পরেও এই জিনিস হচ্ছে। ওনাকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করতে বলেছে এবং কোর্ট যথেষ্টই বিরক্তি প্রকাশ করেছে যে কোর্টের অর্ডার নিয়ে খেলা করা হচ্ছে এবং কোর্টের অর্ডারকে কোনো মান্যতা দেওয়া হচ্ছে। এবং এই আজকের অর্ডারে একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা কোর্ট অবজার্ভ করেছে যে 2010-এর আগে যেসব শ্রেণীকে ওবিসি বলেছিল তারা ভ্যালিড এবং তাদের নিয়ে রিক্রুটমেন্ট করা যেতেই পারে। কোর্ট কোনো রিক্রুটমেন্ট আটকানোর পক্ষে না এবং কোনো রিক্রুটমেন্ট আটকায়নি। আশা করি তোমরা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি শেষ অবধি দেখেছো এবং 12ই মার্চ হচ্ছে আমাদের সেই মহাযুদ্ধ, যেখানে কিন্তু আমাদের মুখ্য সচিব কিন্তু ন্যায়ালয়ে দাঁড়িয়ে উনার বক্তব্যটি পরিষ্কার বা উনার মন্তব্যটি পরিষ্কার করে তুলে ধরবেন। তো যদি তোমাদের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।